আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিব ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি এই শব্দটি কোথা থেকে এসেছে। ট্রাইগোনোমেট্রি এটাকে যদি আমরা ভাঙি, এখানে মূলত আমরা তিনটা শব্দ পাই। তিনটা শব্দ হচ্ছে ট্রাই, গণ এবং মেট্রন। ট্রাই মানে হচ্ছে তিন, আর গণ মানে হচ্ছে দ্বার, মেট্রন মানে হচ্ছে পরিমাপ। ওকে, তো ট্রাইগোনোমেট্রির ব্যবহার কোথায় কোথায় আছে? এটার অসংখ্য ব্যবহার আছে। তোমরা যখন চ্যাপ্টার 10-এ যাবা, সেখানে তুমি রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দেখতে পারবা। অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তুমি যখন ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস করবা, জ্যোতির্বিজ্ঞান পড়বা, সেখানেও ট্রাইগোনোমেট্রির অনেক ব্যবহার আছে। আরও বিভিন্ন শাখা আছে যেখানে ট্রাইগোনোমেট্রির ইউজ হয়। ওকে, তো আমরা আমাদের পরের স্লাইডে যাই। এই স্লাইডে আমাদের আজকের ক্লাসে কী পড়ানো হবে তার একটা ওভারভিউ দেওয়া আছে। আমরা আজকের ক্লাসে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ সম্পর্কে জানবো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, কয়েকটা অবেদাবলী, কিছু সমস্যার সমাধান করব এবং তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। ওকে, এই স্লাইডে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ সম্পর্কে জানব। সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলতেছি? যেই ত্রিভুজের একটা কোণ এক সমকোণ অথবা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি। এখানে প্রদত্ত দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ অ্যাঙ্গেল এন যেটা আছে, অ্যাঙ্গেল এনটা হচ্ছে 90 ডিগ্রি করে, এই কারণে তাদেরকে আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি। সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে তাদের তিনটা স্পেশাল নাম আছে। এগুলো হচ্ছে হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট সাইড, অপোজিট সাইড। ওকে, তো অ্যাডজাসেন্ট সাইড যেটা আছে বা সন্নিহিত বাহু, সেটাকে তোমরা ছোটোবেলায় ভূমি হিসেবে জানতা। আর অপোজিট সাইড বা বিপরীত বাহু যেটা আছে, এটাকে তোমরা লম্ব বা উচ্চতা হিসেবে জানতা। ওকে, তো এই ত্রিভুজের কোনটাকে কি বলতেছে সেটাই আমরা এখানে দেখব। দেখো, প্রথমে আসি হাইপোটেনাস। হাইপোটেনাস হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। সবচেয়ে বড় বাহু। ওকে, সবচেয়ে বড় বাহু বা সবচেয়ে বড় সাইড। এটাকে কিভাবে চিনব? এটাকে চেনার জন্য আমরা প্রথমে 90 ডিগ্রিকে টার্গেট করব এবং এই 90 ডিগ্রির বিপরীতে যেই সাইডটা থাকবে তার নামই হয়ে যাবে হাইপোটেনাস বা অতিভুজ। হাইপোটেনাস বা অতিভুজ। তারপরে বাকি আছে দুইটা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। তাদেরকে আমরা কীভাবে আলাদা করব? তাদেরকে আলাদা করার জন্য অবশ্যই একটা রেফারেন্স অ্যাঙ্গেল লাগবে। এইখানে দেখো, অ্যাঙ্গেল ওকে আমাদেরকে রেফারেন্স অ্যাঙ্গেল ধরতে বলা হয়েছে। আমরা এটা কি রেফারেন্স অ্যাঙ্গেল ধরলাম। এই রেফারেন্স অ্যাঙ্গেলের সাথে দেখো একটা সাইড আছে, সেটা হচ্ছে ও এন। তো ও এনকে আমরা বলবো অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। আরেকটা বাকি আছে, সেটা তোমরা বুঝতেই পারতেছো, পি এন। এই পি এনকে আমরা বলবো অপোজিট সাইড বা বিপরীত বাহু। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। আবার বলতেছি, 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে সেটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ এবং সেটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তারপরে রেফারেন্স অ্যাঙ্গেলের সাথে যে থাকবে সেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, এবং ওই রেফারেন্স অ্যাঙ্গেলের বিপরীতে যে থাকবে তার নাম হচ্ছে বিপরীত বাহু বা অপোজিট সাইড, যেটাকে তোমরা লম্ব বা উচ্চতা হিসেবে জানতাম। এখন তোমার কাছে আমার একটা কোশ্চেন, যদি আমরা রেফারেন্স অ্যাঙ্গেল ওকে না ধরিয়ে পিকে ধরতাম, তাহলে এই ত্রিভুজের কোন সাইডগুলোর নাম কি হতো সেটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা। এটা তোমার কাজ, ঠিক আছে? এবার চলো আমরা নেক্সট স্লাইডে দেখি আমাদের জন্য কী দেওয়া আছে। এখানে বলা হয়েছে গ্রিক বর্ণমালার 6টি বর্ণ দেওয়া আছে। 6টি বর্ণ কী কী? আলফা, বিটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা। তো এই 6টি বর্ণ আমরা কোথায় ব্যবহার করি? এই 6টি বর্ণ আমরা অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করি। অ্যাঙ্গেল বা কোণ। ওকে, অ্যাঙ্গেল বা কোণ। যেমন ধরো, এইখানে যে আমরা ও অ্যাঙ্গেলটা চিন্তা করতেছি, এটাকে পরীক্ষায় এইভাবেও দেওয়া থাকতে পারে। ধরো এই অ্যাঙ্গেলটা ও এখানে দিছে, এইখানে থিটা লেখা থাকবে, অথবা এখানে বিটা লেখা থাকবে বা আলফা লেখা থাকবে। মানে হচ্ছে অ্যাঙ্গেলকে ডিনোট করার জন্য, অ্যাঙ্গেলকে বোঝানোর জন্য গ্রিক বর্ণমালার এই 6টা বর্ণ ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো সবচেয়ে বেশি কোনটা হয়? সবচেয়ে বেশি ব্যবহার হয় থিটা এবং আলফা, বিটা। এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়। তার মধ্যে থিটাটা তুমি বইয়ের মধ্যে প্রচুর দেখতে পারবা। যেহেতু আমরা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু সম্পর্কে জানি, চলো আমরা একটা সমস্যার সমাধান করি। এখানে কি বলা আছে? থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু চিহ্নিত করো। অর্থাৎ হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট সাইড অ্যান্ড অপোজিট সাইডগুলো আমাদেরকে বের করতে হবে। কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে। তোমাকে একটু আগে আমি বললাম, গ্রিক বর্ণমালার যে 6টি বর্ণ আছে সেগুলো অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করা হয়, এবং এখানে তাই করা হয়েছে। দেখো, এই যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে থিটা, আবার এই যে এই অ্যাঙ্গেল আছে এটাকে থিটা বলতেছে, এই অ্যাঙ্গেলটাকে ওরা বলতেছে থিটা। ঠিক আছে, এটাও দেওয়া থাকতে পারতো, আবার এটাও দেওয়া থাকতে পারতো, কোনো অসুবিধা নেই। তো প্রথম যেটা আছে এ নাম্বারের, এটা থেকে যদি আমরা অতিভুজ বা হাইপোটেনাস বের করতে যাই, প্রথমে আমরা 90 ডিগ্রি দেখব। 90 ডিগ্রি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম ধরো সি। ঠিক আছে, এই 90-র বিপরীতে দেখো বিসি আছে, তাহলে বিসিকে আমরা কি বলবো? হাইপোটেনাস বা অতিভুজ। ঠিক আছে, হাইপোটেনাস বা অতিভুজ। দেন এসি,
এখন তুমি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করবা? থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে। এই থিটার সাথে কে আছে? এসি আছে। দ্যাট মিন্স এসিকে আমরা বলবো অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা পরীক্ষায় অবশ্যই পূর্ণরূপটা লিখবা। আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে এ বি। এ বিটা এই থিটা কোণের বিপরীতে আছে, মানে হচ্ছে এটা অপোজিট সাইড বা বিপরীত বাহু, অপোজিট সাইড বা বিপরীত বাহু। এখন তুমি কি বি এবং সি করতে পারবে না? অবশ্যই পারা উচিত। ভিডিওটা পোস্ট করে তুমি বি এবং সি ট্রাই করো। এই দুইটা তোমার জন্য এখন হোমওয়ার্ক। তুমি এখান থেকে অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু বা হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট সাইড অ্যান্ড অপোজিট সাইড বের করবা। ওকে, তোমাদের জন্য আরও কিছু বাড়ির কাজ আছে, আরও প্র্যাকটিস করার জন্য। এখানে দেখো শুধু থিটা নয়, এখানে ফাই দেওয়া আছে থিটার সাথে। তো তোমাকে দুইটাই বের করতে বলা হয়েছে, একটা থিটার জন্য আর একটা হচ্ছে ফাইয়ের জন্য। আমি চলো ফাইয়েরটা করে দিই, তোমরা থিটারটা করবা। একটা করে দিব অবশ্যই, সবগুলো না। আমরা যদি এ নাম্বার দেখি, এ নাম্বারে দেখো থিটা কোণের জন্য, এই থিটা কোণের জন্য আমরা অপোজিট সাইড ধরবো কাকে? অপোজিট সাইড ধরবো ইএফকে। ইএফ, এই যে থিটা কোণের জন্য অপোজিট ইএফ। থিটা কোণের সাথে কে আছে? থিটা কোণের সাথে আছে ডিই, তাহলে এটাকে বলবো আমরা অ্যাডজাসেন্ট সাইড, ডিই। তাহলে অপোজিট মানে কি ছিল আমাদের? বিপরীত বাহু, আর অ্যাডজাসেন্ট কি ছিল? সন্নিহিত বাহু। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় যেই বাহুটা ছিল। আরেকটা উপায় আমরা বলছিলাম চেনার জন্য, সেটা হচ্ছে এই 90 ডিগ্রির বিপরীতে যে সাইডটা থাকবে সেটাকে আমরা বলবো অতিভুজ। এখানে অতিভুজ হিসেবে আছে ডিএফ, ডিএফ অতিভুজ বা হাইপোটেনাস। ওকে, তো আমি প্রথমটা করে দিলাম, বাকিগুলো আশা করি তোমরা করতে পারবা। চলো আমরা আরেকটা সমাধান করে দিই। আমরা বি নাম্বারটা দেখি। এটা তো আমরা থিটা কোণের জন্য করলাম। বি নাম্বারটা ধরো আমরা ফাই অ্যাঙ্গেলের জন্য করব। তো ফাই অ্যাঙ্গেলের জন্য যদি করতে চাই, দেখো বি নাম্বারে ফাই অ্যাঙ্গেলের বিপরীতে কী আছে? এই যে ফাই অ্যাঙ্গেল আছে, এই ফাই অ্যাঙ্গেলের বিপরীতে আছে এই যে 9। তো এখানে নামটা দেওয়া নাই, আমরা নাম দিয়ে নিই। ধরো এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। ফাই অ্যাঙ্গেলের বিপরীতে আছে এ বি, যেটা হচ্ছে 9, এবং এটাকে আমরা বলতেছি বিপরীত বাহু বা অপোজিট সাইড। ফাই অ্যাঙ্গেলের সাথে কোনটা আছে? ফাই অ্যাঙ্গেলের সাথে আছে বিসি। বিসি হচ্ছে 12, এবং এটাকে আমরা অবশ্যই নাম দিব অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। আরেকটা সাইড বাকি আছে, সেটা হচ্ছে এসি। তো এসিকে আমরা কি নাম দিব? এসিকে অবশ্যই হাইপোটেনাস বলবো, কারণ এসি হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। আরেকটা কারণ হচ্ছে সে 90 ডিগ্রির বিপরীতে আছে, মানে হচ্ছে সে হাইপোটেনাস। এটা হচ্ছে 15, এটাকে আমরা নাম দিব অতিভুজ। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এখন তোমাকে রেফারেন্স অ্যাঙ্গেল যেটাই দিক সেটা দিয়ে তোমার পারা উচিত। থিটা হোক, বিটা হোক, আলফা হোক, গামা হোক, যেটাই বলে দিক সেটা দিয়ে তুমি এই 3টা বাহুকে বের করবা। এই স্লাইডের মধ্যে আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা নিয়ে একটু দেখব। তো এইখানে তুমি 2টা ত্রিভুজ দেখতেছো। একটা চিত্রের ভিতরেই একটা ত্রিভুজ হচ্ছে ও পি এম, আরেকটা ত্রিভুজ হচ্ছে ও পি ওয়ান এবং M1। ধরো আমি প্রথম যে ছোট ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের জন্য যে কোনো 2টা সাইড, আবার বলতেছি যে কোনো 2টা সাইড, তোমার নির্দিষ্ট কোনো সাইড নেই, যে কোনো 2টা সাইড যদি নেই, একটা সাইড ধরো নিলাম পি এম, যেটা হচ্ছে বিপরীত বাহু পি এম, এবং ভূমি ও এম, তাদের অনুপাত নিলাম ও এম। আর এই ত্রিভুজের জন্য সেম সাইডগুলোর যদি অনুপাত নেই পি ওয়ান এম ওয়ান, আর নিচে নিব ও এম, এটার সাথে আছে ও এম ওয়ান। ধরো এই অনুপাতটা যদি 5 আসে, অবশ্যই এই অনুপাতটাও কত আসবে? 5 আসবে। এখন 2টা অনুপাত যেহেতু সমান, এই 2টা অনুপাত সমান, তার মানে এই 2টা ত্রিভুজকে আমরা বলবো কি? সদৃশকোণী ত্রিভুজ। আর সদৃশকোণী ত্রিভুজের এই যে বাহুগুলোর অনুপাতের যে ধ্রুবতা, এটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন বাকি যে সাইডগুলো আছে, তুমি চাইলে বাকি সাইডগুলোর জন্য এটা অ্যাপ্লাই করতে পারো। কীভাবে অ্যাপ্লাই করবা? ধরো আমি হাইপোটেনাস নিলাম ওপি, এখন সেটার সাথে আরেকটা সাইড নিলাম ধরো ও এম। এটা কার সমান হবে? বড় যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে ও পি ওয়ান, তার হাইপোটেনাস বা অতিভুজ, তার সাথে ভূমিটা আছে কে? ও এম ওয়ান। এটাও সবসময় কী হবে? সমান হবে। অন্য বাকি যে 2টা সাইড আছে তাদের মধ্যেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই যে অনুপাতগুলো পাইতেছো তুমি, এই অনুপাত মূলত কয়টা গঠন করা যায়? এই অনুপাত মূলত 6টা গঠন করা যায়। কী কী তারা? এই ধরনের রেশিও কয়টা আছে? এই ধরনের রেশিও মূলত 6টা আছে। তো 6টা রেশিও কী কী? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তো এই যে আমরা এখানে সাইন বলতেছি, এটা ফুল ফর্মটা এরকম SINE। আর কস যে বলতেছি, এটা আসছে কোসাইন থেকে। আর টেন আসছে টেন জেন্ট থেকে, অনেক সময় MCQতে দিয়ে দেয়। আর এটা হচ্ছে কট আসছে কো টেনজেন্ট। সেক আসছে সেকেন্ড থেকে, আর কোসেক আসছে কো সেকেন্ড থেকে। ছোটো করে আমরা একটু জেনে নিলাম। তো এই যে এখানে সাইন থিটা তুমি দেখতেছো, এই সাইন থিটা সমান আমরা কী লিখব? সাইন থিটা সমান আমরা কী লিখব? আমরা সাইন থিটা সমান লিখব
বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহুকে আমরা কি বলছিলাম? অপোজিট সাইড, এবং হাইপোটেনাস সেটা হচ্ছে নিচে হবে, মানে বিপরীত বাহু বাই অতিভুজ। আমি সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা বা প্রথম অনুপাত। 2 নম্বর আছে cos থিটা। cos থিটাকে আমরা কী নামে রাখবো? cos থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা কীভাবে আসে? ট্যান থিটা আনার জন্য তুমি চাইলে সাইন থিটা বাই cos থিটাও করতে পারো, কোনো সমস্যা নেই। অথবা ডিরেক্ট যদি লেখো, সেটা হচ্ছে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এবং এখানে যে সাইন থিটা তুমি দেখতেছো, এই সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। আবার বলতেছি, সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। যেখানে সাইন থিটা দেখবা সেখানে তুমি 1 বাই কোসেক থিটা লিখতে পারবা, যেখানে কোসেক থিটা দেখবা সেখানে 1 বাই সাইন থিটা লিখতে পারবা। তার মানে এখানে কোসেক থিটা আছে, আমি এখানে লিখতে পারবো 1 বাই সাইন থিটা, এবং সাইন থিটার ভ্যালু যেটা আছে সেটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কোসেক থিটা পেয়ে যাব। সাইন থিটা ছিল অপোজিট সাইড বাই হাইপোটেনাস, তাহলে কোসেক থিটা কী হবে? হাইপোটেনাস বাই অপোজিট সাইড। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। সিমিলারভাবে cos থিটা যেটা পাইছো, cos থিটাকে উল্টাইলে তুমি পাইবা sec থিটা, তাহলে sec থিটার জায়গায় আমি লিখতে পারবো 1 বাই cos থিটা। cos থিটা কি ছিল? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তাহলে sec থিটা কী হবে? sec থিটা হবে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট। আর cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, দ্যাট মিনস এখানে আমি লিখতে পারবো 1 বাই tan থিটা। tan থিটা ছিল অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, এখানে আমি লিখতে পারবো অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। তো এই ফর্মুলাগুলো আমাকে মুখস্থ রাখতে হবে অবশ্যই, যেহেতু আমরা হাইপোটেনাস অপোজিট অ্যাডজাসেন্ট সাইড ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারি, তাহলে এই ফর্মুলাগুলো আমরা মনে রাখতে পারবো আশা করি। তাহলে আমাদের কাছে অঙ্কগুলো করাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো বলা আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা একটু বের করতে চাই। কোন সম্পর্কের কথা বলতেছি? ধরো আমি প্রথমে এখানে লিখলাম ট্যান থিটা, আর এখানে লিখলাম কট থিটা। এখানে যে ট্যান থিটা দেখতেছো, এই ট্যান থিটাকে এইভাবে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। কেন এভাবে লেখা যাবে? তুমি একটু আগে ট্যান থিটা সমান কি পরে আসছিলা? ট্যান থিটা পরে আসছিলা অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। এখন পাশের যে ট্রায়াঙ্গেলটা আছে, তুমি এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু ফলো করো। এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, এটার রেসপেক্টে পিএম হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত বাহু, আর ও এমটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, ওপিটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ, হাইপোটেনাস বা অতিভুজ। ওকে, তো আমি যদি সাইন থিটার ভ্যালুটা উপরে বসাই দিই, সাইন থিটার ভ্যালুটা উপরে বসাই দিলে কী হবে? সাইন থিটার ভ্যালু হচ্ছে অপোজিট সাইড বাই হাইপোটেনাস বা বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে যদি আমি সাইন থিটার ভ্যালুটা বসাই দিই, সাইন থিটার ভ্যালুটা হচ্ছে অপোজিট সাইড বাই হাইপোটেনাস, মানে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। আর কস থিটা মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখানে দেখো অতিভুজ আর অতিভুজ কাটা চলে যায়, থাকে হচ্ছে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। ঠিক আছে, অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা হচ্ছে আমার ট্যান থিটা। তার মানে ট্যান থিটা যেখানে থাকবে সেখানে আমি লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এখানে আবার দেখো কট থিটা আছে, তাহলে কস থিটার যেহেতু ট্যান থিটা ছিল সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমি কট থিটার জায়গায় কী লিখতে পারবো? কট থিটার জায়গায় লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো এটাকেও তুমি আরও যদি সহজে বুঝতে চাও, কট থিটা কী ছিল? কট থিটা ছিল অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড। তুমি অ্যাডজাসেন্ট এবং অপোজিট দুইটাকেই হাইপোটেনাস দ্বারা ডিভাইড করে দাও। অ্যাডজাসেন্টকে তুমি হাইপোটেনাস দ্বারা ডিভাইড করো, অপোজিট সাইডকেও হাইপোটেনাস দ্বারা ডিভাইড করো। ডিভাইড করলে দেখো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস এটা ছিল কস থিটা, আর অপোজিট সাইড বাই হাইপোটেনাস এটা ছিল সাইন থিটা। ঠিক আছে, তাহলে কট থিটা যেখানে থাকবে সেখানে আমি লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটার জায়গায় লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। এবং ট্যান থিটা এবং কট থিটার ভিতরে যে সম্পর্কটা দাঁড়ায় সেটা হচ্ছে ট্যান থিটার সমান 1 বাই কট থিটা, অথবা কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। ওকে, এগুলো আমি লিখতে পারবো। তারপরের স্লাইডে দেখো এখানে ত্রিকোণমিতিক অভেদাবলী বা আইডেন্টিটি, একটা আইডেন্টিটি দেওয়া আছে। আমরা টোটাল 3টা আইডেন্টিটি পড়বো, তার মধ্যে একটার প্রমাণ আমি করাই দেবো, বাকি 2টা হচ্ছে তোমাদের কাছে। ঠিক আছে, বাকি 2টা হচ্ছে তোমাদের কাছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার ইকুয়াল 1। এটাকে এভাবেও লিখতে পারবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটাই প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে সাইন থিটা আছে, আমরা জানি সাইন থিটা সমান কী ছিল? সাইন থিটা সমান ছিল অপোজিট সাইড বাই হাইপোটেনাস বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো এই ত্রিভুজের ভিতরে দেখো থিটা অ্যাঙ্গেলকে যদি আমি রেফারেন্স অ্যাঙ্গেল ধরি, এটার বিপরীতে আছে পিএম, এটা হচ্ছে অপোজিট সাইড বা বিপরীত বাহু, আর ও এমটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু, ও পি যেটা আছে সেটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ।
আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তার মানে cos থিটা কি হয় এখানে? cos থিটা হয় অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, বা যদি আরেকটু এলাবোরেটলি লিখি সেটা হয়ে যাবে অ্যাডজেসেন্ট হচ্ছে ও এম আর হাইপোটেনাস হচ্ছে ও পি। এইখানেও অপোজিট বা বিপরীত হচ্ছে পি এম আর হাইপোটেনাসটা হচ্ছে ও পি। ওকে, এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। মানে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি ভ্যালুটা বসাই দিই সাইন থিটার ভ্যালু, সেটা কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে পি এম ডিভাইডেড বাই ও পি, তার উপরে স্কোয়ার, প্লাস কস থিটার ভ্যালুটা হচ্ছে ও এম ডিভাইডেড বাই ও পি, তার উপরে স্কোয়ার। এবার স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে দিই নিচে চলে আসবে ওপি স্কোয়ার, উপরে চলে যাবে পি এম স্কোয়ার, প্লাস নিচে আছে ওপি স্কোয়ার আর এখানে আছে ও এম স্কোয়ার। ওকে, এবার নিচে তুমি এলসিএম বা লসাগু করে দাও। লসাগু করলে নিচে চলে যাবে ওপি স্কোয়ার, প্রথমটা দেখো ওপি স্কোয়ার কাটা থাকে পি এম স্কোয়ার, প্লাস আবার ওপি স্কোয়ার কাটা থাকে ও এম স্কোয়ার। এবার তুমি ত্রিভুজের দিকে একটু তাকাও। আমরা ক্লাস 8-এ সমকোণী ত্রিভুজ এটার ভিতরে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানছিলাম। পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল? হাইপোটেনাস স্কোয়ার, একটু শর্ট করে যদি আমি লিখি, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল অপোজিট সাইড স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট সাইড স্কোয়ার, যেটাকে আমরা বাংলায় বলতাম অতিভুজ স্কোয়ার ইকুয়াল বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, যেটাকে তুমি শিখছিলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো এইখানে দেখো উপরে যে জিনিসটা আছে পিএম মানে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, যেটাকে তুমি লম্ব নামে যেটাকে পড়তা সেটা হচ্ছে পিএম, এটার উপর স্কোয়ার আছে, প্লাস ও এম যেটাকে তুমি ভূমি নামে পড়তা, ঠিক আছে, ভূমি নামে পড়তা। আর নিচে আছে ও পি স্কোয়ার যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো উপরে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা অপোজিট সাইড স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট সাইড স্কোয়ার, এটাকে তুমি কি বসাতে পারো? এটা সমান বসাতে পারো হাইপোটেনাস স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার। অতিভুজটা কত আছে? সেটা হচ্ছে ওপি স্কোয়ার, আর নিচে আছে ওপি। এবার দুইটা কাটা চলে গেলে থাকবে 1। তাহলে এটা অবশ্যই সত্য, সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1। ওকে, তো তুমি এটাকে ব্যবহার করতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা ফর্মুলা হিসেবে আমরা অঙ্কে প্রচুর ব্যবহার করব। তো এটা থেকে তুমি একটু ইলাবোরেটলি যখন অঙ্ক করতে যাবা এভাবে ব্যবহার করতে হতে পারে যে সাইন স্কোয়ার থিটা থাকুক, তুমি কস থিটাকে ওই পাশে নিয়ে যাও, কস থিটাকে ওই পাশে নিলে প্লাসের কস থিটা ওই পাশে গেলে মাইনাসের কস থিটা হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও ব্যবহার হতে পারে। আবার এটাও ব্যবহার হতে পারে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কীভাবে আনলাম? আমরা প্লাসের সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিলাম, মাইনাসের সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আমরা যাবো আমাদের নেক্সট স্লাইডে। এখানে দেওয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। সিমিলারভাবে একই জিনিস আমরা প্রমাণ করব, ঠিক আছে? আশা করি এটা তোমরা প্রমাণ করতে পারবা। এটাও ফর্মুলা হিসেবে তুমি মনে রাখবা। তারপরে আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাও মনে রাখতে হবে এবং প্রমাণটা শিখতে হবে। প্রথম প্রমাণটা যেভাবে করাইলাম আমরা, বাকি দুইটা প্রমাণ তোমরা সিমিলার ওয়েতে করবা, ঠিক আছে? সমস্যা হলে অবশ্যই জানাইবা। এইখানে দেখো একটা সমস্যা দেওয়া আছে। তো এই সমস্যাটা আমরা এখন সমাধান করব। কিভাবে সমাধান করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, তো স্টার দিয়ে রাখো এটার মধ্যে। এটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে? তোমার কাছে দেওয়া আছে 10A সমান হচ্ছে 4/3। কোন অ্যাঙ্গেলকে রেফারেন্স অ্যাঙ্গেল ধরা হয়েছে? অ্যাঙ্গেল এ। তাহলে এটার সাপেক্ষে কোনটাকে কী বলে আমরা একটু লিখে নিই। অ্যাঙ্গেল এর সাপেক্ষে দেখো এই যে এসি, এটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। এবি যেটা আছে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু। বিসি যেটা আছে এটা যেহেতু অপোজিটে আছে তার মানে এটা অপোজিট সাইড বা বিপরীত বাহু। তিনটাকে আমরা ডিনোট করে দিলাম। এখন ট্যান থিটা সমান যেন কী ছিল? ট্যান থিটা সমান ছিল অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, মানে হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তার মানে বিপরীত বাহুর মান 4 আর সন্নিহিত বাহুর মান 3। এখানে যদিও ত্রিভুজটা দেওয়া আছে, পরীক্ষা এটা দেওয়া নাও থাকতে পারে। হাইপোটেনাস বা অতিভুজের মানটা কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে যদি তুমি বাকি ট্রাইগোনমেট্রিক রেশিওগুলো বের করতে চাও তাহলে অতিভুজের মান অবশ্যই লাগবে, যদিও কট থিটার জন্য লাগবে না। যেমন এখানে যদি আমি কট এ বের করি, কট এ কি ছিল? 10 এর উল্টা, 10 এর ভ্যালু যা হবে কটের ভ্যালু তার বিপরীত হবে। 10 এর ভ্যালু আছে 4/3, তাহলে কটের ভ্যালু হবে 3/4। ওকে, আর বাকি চারটা আছে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ওই চারটা আমরা বের করবো। ওই চারটার ভিতরে আমরা যদি দুইটা বের করতে পারি বাকি দুইটা অটোমেটিকলি বের হয়ে যাবে, কারণ একটা অপরটার বিপরীত ছিল। প্রথমে আমরা বের করবো সাইন থিটা না, এখানে তো আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এ, তাহলে আমরা এ বলবো, সাইন এ। সাইনে কী ছিল? সাইনে ছিল অপোজিট সাইড বাই হাইপোটেনাস অথবা বিপরীত বাহু বাই অতিভুজ। তো এখানে দেখো বিপরীত বাহুর মান আছে 4, কিন্তু অতিভুজের কোনো মান নাই। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে এখানে অতিভুজের মান বের করা। অতিভুজের মান কীভাবে বের করব? অতিভুজের মান বের করার জন্য আমাকে পিথাগোরাসের সূত্র এখানে ইউজ করতে হবে। পিথাগোরাসের ফর্মুলাটা কি ছিল? পিথাগোরাসের ফর্মুলাটা ছিল হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল
অপোজিট সাইড স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট সাইড স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা আমরা এখানে ইউজ করতেছি। তাহলে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল অপোজিট হচ্ছে 4 স্কোয়ার, অ্যাডজেসেন্ট হচ্ছে 3 স্কোয়ার। দুইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এটা চলে আসবে 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, 25 আসবে। এখন দুই পাশে তুমি যদি রুট করে দাও তাহলে এইচের ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে 5, এইচের ভ্যালুটা আসবে 5। ওকে, তাহলে অতিভুজের মান কত আসলো? 5 আসলো। এই 5 তুমি এখানে বসাই দিচ্ছ। আবার অঙ্কগুলো এইভাবেও থাকতে পারে যে অতিভুজের মান দেওয়া আছে, অ্যাডজাসেন্টের মান নাই, তাহলে তোমাকে এই সেম ফর্মুলা ইউজ করে অ্যাডজাসেন্টের মান বের করতে হবে। সেম ফর্মুলা বলতে আমি এটার কথা বলতেছি, এই যে পিথাগোরাসের যে ফর্মুলাটা আছে এটার কথা বলতেছি, এটা ইউজ করে তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে তুমি সাইন থিটা পেয়ে গেছো বা সাইন এ পেয়ে গেছো। এখন সাইন এর উল্টা যেন কি ছিল? সাইন এর উল্টা ছিল কোসেক এ। তাহলে কোসেক এ কত হবে? কোসেক এ অবশ্যই হবে 5/4। কেন? কারণ সাইনে হচ্ছে 4/5, তাহলে কোসেক এ হবে 5/4। আর বাকি আছে কি? কজ এ এবং সেক এ। কজের ফর্মুলাটা কি ছিল? কজের ফর্মুলাটা যদি আমি একটু লিখি, কজে ছিল অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, মানে হচ্ছে সন্নিহিত বাহু বাই, লিখেই দিই, সেটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ যদি মান বসাও তুমি, সন্নিহিত হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5। কজের উল্টা কি ছিল? কজের উল্টা ছিল সেক এ, দ্যাট মিন্স সেক এ হয়ে যাবে 5/3। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারতেছি? যদি আমরা 3টা রেশিও বের করতে পারি, বাকি 3টা রেশিও আমরা ওইগুলো থেকেই বের করতে পারবো, কারণ একটা আরেকটার অপোজিট, একটা আরেকটার অপোজিট। ওকে, তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে এখানে দেখো তোমাদের জন্য অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো আমরা কীভাবে করবো, এতক্ষণ পর্যন্ত আমরা যে বেসিকটা শিখছি ওই বেসিক দিয়ে এখানে প্রত্যেকটা অঙ্ক করা যায়। যদি তোমাদের কোনো অঙ্কে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, অথবা আমাকে ক্লাসে এসেও জানাইতে পারো। যদিও আমরা এই অঙ্কগুলো ক্লাসে করাইছি, যাদের গ্যাপ ছিল তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো, তোমরা অবশ্যই ক্লাসে জানাইবা। এখন আমি তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটা সম্পর্কে আরেকটু বলতে চাই। তো এই অঙ্কটা ক্লাসে এই ফর্মুলা দিয়ে যখনই তোমরা অঙ্ক করতে যাও তখন অনেকেই আটকে যাও। ক্লাসের মধ্যে আমি এই জিনিসটা প্রতিনিয়ত ফেস করি। এখানে যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে এটার মধ্যে যদি আমরা পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেটা হবে ও পি স্কোয়ার ইকুয়াল ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তো পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। আবার বলতে পারো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল অপোজিট সাইড স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট সাইড স্কোয়ার। যেভাবেই বলো না কেন সবগুলোই সত্য। ও পি স্কোয়ার মানে হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার। ধরো তোমার কোনো অঙ্কে হাইপোটেনাসের মানটা দেওয়া আছে 13 এবং অপোজিট সাইডটা দেওয়া আছে 12, তোমাকে বের করতে হবে অ্যাডজেসেন্ট সাইড কত। ওই ভ্যালুগুলো তুমি এখন এখানে বসায় দাও। এটার ভ্যালু হচ্ছে 13 স্কোয়ার, ও এম যেটা আছে এটার মান নাই, বের করতে হবে পি এম এর মান দেওয়া আছে 12 স্কোয়ার। 13 স্কোয়ার মানে হচ্ছে 169 আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144, যেটা বাম পাশে আসলে হবে মাইনাস। কেন মাইনাস? কারণ ওই পাশে প্লাস ছিল আর এই পাশে পড়ে থাকে ও এম স্কোয়ার। দুই পাশে যদি তুমি এখন রুট করে দাও তাহলে এই পাশে হবে রুট, এই পাশে স্কোয়ারটা কোথায় গেল? রুট স্কোয়ারে ক্যান্সেল আউট হয়ে গেছে। আর হচ্ছে 169 থেকে 144 চলে গেলে 25 থাকবে, দ্যাট মিন্স এটা হবে 5। তার মানে এই অংশটা হচ্ছে 5। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো আশা করি তুমি করতে পারবা। তোমার জন্য আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে ধরো এখন এই অংশটার মান হচ্ছে 8, এই অংশটার মান হচ্ছে 6 না, এটার মান দেওয়া নাই, তুমি এই অংশটার মান নিয়ে নাও 10, এইটার মান বের করবা, মানে হচ্ছে ও এম কত এটা বের করবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব। তারপরে যে উদাহরণের অঙ্ক আছে, অনুশীলনীর অঙ্ক আছে বা প্র্যাকটিস প্রবলেমগুলো আছে সেগুলো আমরা করব। ওকে।